ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ফাইনালি আমি ঈদের ব্লগ নিয়ে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি পাপড়ি। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। ঈদের দিন সকালে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এসে একটু দেখতেছিলাম, তারপরে তাড়াতাড়ি করে গোসল করে ফেললাম। এদিকে আম্মু দেখলাম যে সেমাই তৈরি করে ফেলছে, আমি একটু সেমাই খাচ্ছি বিসমিল্লাহ পড়ে। ঈদের সেমাই বলে কথা। তারপর টুকটাক একটু কাজ করলাম, টুকটাক নিজেও রেডি হলাম। আর বেসিক্যালি দিন কোথাও যাই নাই, সারাদিন বাসায় পড়েছিলাম। দাদু বাসায় মিলেই সারাদিন কেটে গেছে। তারপর কিছুক্ষণ পরে আমি চটপটি খেলাম, চটপটি হয়ে গেছে। আর চটপটি আমার এত ফেভারিট ঈদের সময় তো আমি চটপটি মনে হয় সবার বাসায় গিয়ে এটা মিস দিই না, এটা আমি খাবোই খাবো, নিজের বাসায় তো খাবোই। তারপর আমি একটু দাদু বাসায় গেছি যে সবাইকে দেখার জন্য, সবাই কি করতেছে, রেডি হচ্ছে কিনা। আর এদিকে সাজ্জাদ বাত্তি এলা জুতা কিনছে, এগুলা নিয়ে হাসাহাসি করতেছিলাম। তারপরেই তো ওর সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। মাশাল্লাহ বলবেন কিন্তু অবশ্যই। তানাদের ঘরে গেছি তানাকে দেখার জন্য। আর তারপর নুডলস খাইলাম, নুডলসগুলো অনেক মজা ছিল। তারপর বাসায় এসে আমার আবার মন খারাপ হয়ে গেছে, এমনিতে মন খারাপ ছিল। তারপর আমার মামা, মামাতো বোন, মামাতো ভাই সবাই চলে আসছে। আর এর নাম হচ্ছে ইকরা, এর বোনের নাম হচ্ছে ইপ্তি। সবাইকে কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে, ব্ল্যাক কালার, ওয়াও। আর এদিকে আমি একটু টুকটাক রেডি হলাম যে কাজিনদের সাথে একটু ছবি তোলার জন্য, কারণ মন খারাপ যতই হোক, ঈদ মাটি না হোক, এত রোদ এত গরম ছিল যে ভালো কোনো পিকচারে তুলতে পারি নাই। যা তুলসি টুকটাক তাও তেমন সুন্দর আসে নাই। ঈদের জামা পরে রেডি হয়েছে, তাই সবাইকে সালাম করতে গেছিলাম। আমি ফুফুর বাসায় যাই আয়রাকে বলতেছিলাম যে আয়রা হাই দাও, সে হাই দিচ্ছে। আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। তারপর সন্ধ্যাবেলা তাহাদের বাসায় গিয়েছিলাম, সেমাই খাচ্ছিলাম। তারপর দুলাভাই শালি সবাই মিলে আমরা কিলার খেলতেছিলাম। এটা আমাদের একদম বেস্ট একটা পার্ট, আমরা সবসময় কিলার খেলি, এটা মিস যাবে না। আর সবাই মিলে কিলার খেললে এত মজা হয়, এতই মজা করি আমরা। তারপরে এই তো ভাবির কাছে আমরা সালামি নিতেছিলাম, এক এক করে সবাই মিলে সালামি নিচ্ছিলাম। আরে কোন গেছে তাই না যাতে কিনা আরে বেশি গেছে আরে না যাতে কিনা আরে বেশি গেছে একটা এন্ড করি আরে একটা বেশি গেছে ওই তো নয় তো এমএ কি আছে সেটা দি রোজার ঈদের মূল আনন্দই হচ্ছে সালামি দেওয়া নেওয়া। আর এই সালামি নিয়ে অনেক মজা হয়। আর এই তো ফাইনালি আমরা সবাই একসাথে ভিডিও করতেছিলাম আমাদের সবার সালামি নিয়ে। থ্যাংক ইউ ভাবি। তারপরে একটু লুডো খেললাম, আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। তারপরের দিন সকালবেলা আমরা নানু বাসায় যাব, তাই আমি একদম সুন্দর মতো মন মতো রেডি হয়েছি, কারণ আমার মন এখন অনেক ভালো আগের থেকেও। তারপর নানু বাসায় গিয়ে সবাইকে সালাম দিতেছিলাম, ঈদ মোবারক জানাচ্ছিলাম। তারপর নানুকে সালাম দিলাম, আর 1000 টাকা পেয়ে গেলাম সালামি। থ্যাংক ইউ নানু। আর এদিকে ছোট মামি নাস্তা দিছে, নাস্তা খাচ্ছিলাম। আর জর্দা তো আমার অনেক ফেভারিট, আমি জর্দাই খাইছি। আর ছোট মামি সালামি দিছে, থ্যাংক ইউ। তারপরে এই তো আমি উপরে চলে গেছি বড় মামিদের বাসায়। আর প্রত্যেকটা মিররে আমি দেখতেছিলাম আমাকে কেমন লাগতেছে, আর একটু ভিডিও করতেছিলাম। তারপর আমি আমার মামাতো ভাইকে বলি যে আমাকে সালাম কর, আমি তোর বড় আপ্পি, আমাকে সালাম কর, আমি তোকে সালামি দিব। ও বলতেছে যে না, আপনার কাছে সালামি নাই, আপনি সালামি দিবেন না। সাথে কিছুক্ষণ দুষ্টামি করে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম। তারপর আমি নিজেও একটু ভিডিও করতেছিলাম। যে দোষে নিজে এখন পস্কাইতেছি, আমি ইচ্ছা করে জামাটা কমাই নাই, মানে অল্প একটু কমাইছি, তাও ঈদের আগের দিন রাতে যাই কমাইছি। মানে আমি এত ঘাটতারামি করছি যে আমার কথা হচ্ছে যে আমি জামাটা পরবো না, আমার মন খারাপ, আমার কিছু ভালো লাগতেছে না হঠাৎ করে। হোক কতটাও খারাপ লাগতেছে না। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাকে কেমন লাগছে। তারপরে একটু টুকটাক মিষ্টি খাইলাম, আর পুডিংটা অনেক মজা হয়েছে। তারপর বড়মামি আমাকে সালামি দিল 1000 টাকা, থ্যাংক ইউ বড়মামি। তারপর বড়মামা আমাদের জন্য তরমুজ আনছে, তরমুজটা খেতে খেতে ছাদে উঠতেছিলাম যে কয়টা পিকচার তুলবো। এত রোদ ছিল যে আমি তেমন কোনো ছবি তুললে, মানে 3টা ছবি তুলছি। তারপরে তো তরমুজ খাইতেছিলাম, আর তরমুজটা এত মিষ্টি ছিল। তারপরে ঘুরে ঘুরে ছাদের প্রত্যেকটা গাছ দেখতেছিলাম। আর আপনারাও দেখুন, ছাদটা কিন্তু এখন অনেক সুন্দর করে ফেলছে। মানে ছাদে সুন্দর সুন্দর ফুল গাছ থাকলে মনে হয় যে ছাদ একদম পরিপূর্ণ সুন্দর লাগে। এই রোদে কিছুক্ষণ থাকার পর আমার মাথা ঘুরাইতেছে, আর আমার ঈদের জামাটাও পুরো ঘেমে একাকার হয়ে গেছে। এখন আমি নেমে গেছি, আর নেমে আমি চেঞ্জ করে ফেলছি, একদম নর্মাল একটা ওয়ান পিস পরছি। এটাও আমার ঈদের জামা। আমি কিন্তু ঈদে অনেক গিফট পাইছি, আমার বড় মামা দিছে, আমার নানু দিছে, আব্বু দিছে, অনেক অনেক গিফট পাইছি। তো এই তো, আর এদিকে আমি ইপ্তির সাথে একটু দুষ্টামি করতেছিলাম। আর সবাই মাশাল্লাহ বলবেন অবশ্যই, সে কিন্তু আমার সাথে খুবই মজা করে। এখন দুপুর টাইম হয়ে গেছে, আমরা সবাই মিলে এখন খাইতে বসছি। আর এদিকে আমি খাচ্ছিলাম, আর বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষে আমি শুয়েছিলাম। আর আমার একটা রোগ আছে, ভাল লাগে না, শুধু আমার কেন জানি ভালোই লাগে না। যখন আমি একা থাকি তখন আমাকে এই রোগটা বেশি ধরে, আর সবার সাথে থাকলে আমি খুবই ভালো থাকি। তারপরে বিকালে আর ঘুমাই নাই, ছাদে চলে আসছি মামার শুটিং করে দেওয়ার জন্য, মানে ভিডিও করে দেওয়ার জন্য। মামা কয়েকটা গানের ভিডিও করে নিচ্ছে, কারণ কি সুন্দর একটা বিকাল আর পরিবেশ। তো চলুন আপনাদেরকে একটু দেখাই।
আমাদের গানের ভিডিও করা শেষ, আর এদিকে নানু প্রত্যেকটা গাছে পানি দিতেছে, আর এদিকে আকাশে কি সুন্দর একটা চাঁদ উঠছে, মাশাআল্লাহ। ওই যে আমাকে দেখা যায় চাঁদ, আমিও একটা চাঁদ। আর এই হচ্ছে আমার ঈদ সালামি, আর আমি এখন সবাইকে সালামি দিব, মানে আমার ছোট ভাই বোনদেরকে। আর ওকে আমি বলতেছিলাম যে আমাকে সালাম কর, আর ও সালাম করার স্টাইলটা দেখুন, ও খুবই দুষ্টু, খুবই দুষ্টু, ও সালাম করতেই যাচ্ছে না। বাট আমার কথা হচ্ছে যে সালাম দিবি আগে, তারপরে টাকা নিবি। সবাইকে সালামি দেওয়া একদমই ডান, আর সবাই তো মহা খুশি। তারপরেই তো চটপটি খাচ্ছিলাম, বললাম না চটপটি খাওয়া আমার মিস যাবে না, ঈদ মানেই চটপটি। চটপটি খাওয়া শেষে আমি 1 কাপ চা খাচ্ছিলাম, আমার মাথাটা ধরে আছে, তো ভাবলাম যে চা খেলে হয়তো ভালো লাগবে। ক্রমশ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি দুমুঠো বিকেল। কিছুক্ষণ সবার সাথে আড্ডা দেওয়ার পরে আমরা বাসায় চলে আসি, আর বাসায় এসে আবার দাদু বাসায় যাচ্ছিলাম, মানে তানহাদের বাসায় যাচ্ছিলাম। আঙুলে আঙুল যেন ফুল। ঈদ মানেই উড়াদুরা খাওয়া দাওয়া, যার তার থেকে হাইজ্যাক করে খাওয়া দাওয়া। তো আমরা একজনকে ধরে একদম হাইজ্যাক করে খেয়ে ফেলতেছি আইসক্রিম আর স্প্রিট। আমার স্প্রিট এত পছন্দ, আর আমি অলওয়েজ কোন আইসক্রিম খাই, আমি চকবার খেতে ভালো লাগে না। ঈদের কয়েকদিন পরে আমরা সব কাজিনরা মিলে আরেক কাজিনের বাসায় যাচ্ছি, মানে শ্বশুর বাড়িতে যাচ্ছি তাকে দেখার জন্য। এই তো, আর আমি বরাবর মতো উপরে বসে গেছি, আজ আমার সাথে কনাও আছে, কারণ 2 রিক্সা করে যাচ্ছি, 4জন করে 8জন, সামনে রিক্সায় ওরা আছে। আর আমরা ওদিন এত মজা হয়েছে, আমরা সবাই মিলে অনেক মজা করছি। আর এসে তো ফার্স্টে ছাদে উঠে গেছি কয়েকটা ছবি তোলার জন্য, কারণ আমাদের কোনো গ্রুপ ভালো ছবি আসে নাই, ছবি তুলতে পারি নাই। তো এই তো তখন কিন্তু অনেক ভালো ভালো পিকচার আসছে, আর আমার জামাটা দেখলে আমার এখনও আফসোস লাগতেছে। বাট আফসোস করার কিছু নেই, একসময় মোটা হবো ইনশাল্লাহ, যখন মোটা হবো তখন এই জামাটা একদম পারফেক্ট লাগবে। আর এদিকে সবার হাতে মেহেদি দেখতেছিলাম, আর আমার হাতটা খালি, ব্যাপার না, আমি এখন লাগাবো। ওর কাছ থেকে কয়টা বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি, বাসা নিয়ে যাব, কারণ বোম্বাই মরিচ আমার অনেক ভালো লাগে। আর আপুর বাসায় কিন্তু অনেক নাস্তা খাইছি, বিরিয়ানি, সেমাই, নুডলস, আরো অনেক নাস্তা খাইছি, বাট ভিডিও নিতে ভুলে গেছি। মানে চা খাওয়ার সময় মনে পড়ছে যে হ্যাঁ আমি ব্লগ বানাচ্ছি, ভিডিও নিতে হবে। চা খেয়ে একদমই লেট করি নাই, আমরা বের হয়ে গেছি, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে। আর যাওয়ার টাইমে আমরা রিক্সা পাই না, তাই হেঁটে হেঁটে সবাই যাচ্ছিলাম। আর জুতা এত হিল পড়ছি যে পায়ে ব্যথা করতেছে, সবাই জুতা হাতে নিয়ে হাঁটতেছে। তারপর রিক্সা পেয়ে আমরা সবাই মিলে রিক্সা করে চলে যাচ্ছিলাম। পরদিন সকালে আমি একটু রেডি হলাম, কেন জানি আমার খুব খুশি লাগতেছিল, তো কাজল টাজল পরলাম, সুন্দর করে রেডি হলাম। আর এটা ছিল খুবই আনএক্সপেক্টেড সালামি, আমি তো খুবই খুশি হয়ে গেছি। আর বিকালে মামা কল দিয়ে বলে যে রেডি হও, আমরা ঘুরতে যাব। আমি তো মহা খুশি, মামা আমাদের কোথায় ঘুরতে নিছে এবং আমরা কোথায় ঘুরলাম, কি করেছি, সবকিছু নিয়ে আলাদা একটা ব্লগ দিব ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ঈদের ব্লগটা আপনাদের থেকে কেমন লেগেছে।